বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাচ্ছে না, 32 নম্বর আক্রান্ত। আওয়ামী লীগ বললে একটা যে দলটা স্বাধীনতা এনে দিয়েছিল তার নাম বললে আপনাকে আপনাকে হেনস্থা করছে, জয় বাংলা বললে পিটাচ্ছে। তার মানে কি আছে? মিডিয়াগুলো আজকে ডিসেম্বর মাসে আমরা কথা বলেছি, আমি তো বিএনপির আমলও দেখেছি, এরশাদ আমল আমার অত খেয়াল নাই, তখন টেলিভিশন তো ফ্লারিশ করে নাই। তারপরে শেখ হাসিনার পুরো আমল দেখেছি। এই বিজয়ের মাসে বিজয়ের স্টোরি থাকতো, পয়লা ডিসেম্বর থেকে শুরু হতো, 16 ডিসেম্বর পর্যন্ত বিজয়ের কাহিনী দিয়ে স্টোরি থাকতো মুক্তিযোদ্ধাদের নিয়ে। টেলিভিশনে ডগে থাকতো উপরে, টেলিভিশনের কর্নারে, যে বিজয়ের একটা প্রতীক দিয়ে আসতে যেত। আমি একমাত্র একটা টেলিভিশন, মোহনা টেলিভিশনে দেখেছি, আর একটা টেলিভিশনে নাই। সরকারকে আপনাদেরকে নিষেধ করছে এটা করতে? আপনারা করেন না কেন? আপনারা করেন নাই কারণ এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে, মনে হচ্ছে যে এখন রাজাকাররা শাসন করছে। আপনারা সেই পরিবেশের মধ্যে আছেন, কারণ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাচ্ছে না, 32 নম্বর আক্রান্ত। আওয়ামী লীগ বললে একটা যে দলটা স্বাধীনতা এনে দিয়েছিল তার নাম বললে আপনাকে হেনস্থা করছে, জয় বাংলা বললে পিটাচ্ছে। তার মানে কি? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে অপকর্ম করেছে, তার সাজা দেন। কিন্তু আওয়ামী লীগ করেছে সেই জন্য আপনি যে কাউকে মারতে পারবেন না, জয় বাংলা বলার জন্য আপনি কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। সেটাই হচ্ছে এই যে একটা ভীতির পরিবেশ তৈরি করে দিয়েছে সরকার। এই যে সরকারের তরফ থেকে বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছে, এই শুভেচ্ছার চেহারা দেখলে আপনি বুঝবেন যে কি ধরনের শুভেচ্ছা। সো এবং এই বিজয়ের মাসে এই ডিসেম্বর, ভাই আলমগীর সাহেব খুব ভালো করে বলেছিলেন যে এরা গর্তে লুকিয়ে থাকতো। এখন এই বিজয়ের মাসে দেখা যাচ্ছে যে ওরা ইন্টারভিউ দেয় এবং টেলিভিশনগুলো এদেরকে ডেকে ডেকে বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে এবং আমাদেরকে সহায়তাকারী রাষ্ট্রগুলোকে হেয় করাচ্ছে এবং টেলিভিশনগুলো করছে। এবং সরকার যেটুকু করার দরকার ছিল যে স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য, বিজয়কে সমুন্নত রাখার জন্য বিতর্কিত কর্মকাণ্ড যারা করছে তাদেরকে অন্য সময় হলে গ্রেপ্তার করতো, একটাকে গ্রেপ্তার করলে বাকিগুলো সোজা হয়ে যেত। এখন সেটা নাই। এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে আক্রান্ত, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে ভয় পাচ্ছে। এমন একটা সোসাইটি তৈরি হয়েছে ডক্টর ইউনূসের জমানায়। তো এটা তো উনি অংশীদারিত্ব নেবেন, উনিও তো একা একা শুধু অন্যরা দায় নেবে তা না। ওনার জামানায় যেহেতু এই শাসন চলতেছে, এই